उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He's very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि I'm sorry कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे, जस्टिस तो नहीं मिला। মানে কি বলবো, আমার না মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নাটকশ্রী পুরস্কার দেওয়া উচিত। মানে উনি এত নাটক করতে পারে, মানে সেটা ধারণার বাইরে। মানে এত নাটক যে কোনো মুখ্যমন্ত্রী করতে পারে সত্যি, মানে এনাকে না দেখলে মানে জানতাম না। তখন কথা হচ্ছে যে মাননীয়া বলছে যে উনি নাকি জাস্টিসের জন্য, মানে এই সমস্ত মানুষদেরকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য নাকি নির্বাচন কমিশনের কাছে গেছিল, এবং নির্বাচন কমিশনার নাকি তাদের সঙ্গে ভীষণ অসভ্যতামি ব্যবহার করেছে, ভীষণ খারাপ ব্যবহার করেছে। তো এখন আমার কথা হচ্ছে যে আগে জানতে হবে যে মাননীয়া নির্বাচন কমিশনারকে ঠিক কী বলেছে, এটা হচ্ছে মেন পয়েন্ট। তো এখন নির্বাচন কমিশনে গিয়ে মানে মাননীয়ার লাভ তো হয়নি, উল্টে উনি যেটা করেছেন যে নির্বাচন কমিশনারকে অপমান করেছেন। মানে অনেক উত্তেজিত হয়ে অসভ্যতামি করে কথা বলেছেন, প্লাস টেবিল চাপড়ে চাপড়ে কথা বলেছে। নির্বাচন কমিশনারের সামনে গিয়ে মাননীয়া এইরকম ব্যবহার করেছে, এবং মাননীয়ার কথা হচ্ছে যে এসআইআর বন্ধ করতে হবে, মানে অনৈতিকভাবে নাম ঢোকাতে হবে, মানে এমন কথা হচ্ছে মাননীয়ার, এবং যেটার বিরোধিতা নির্বাচন কমিশনার করেছে। তো এখন এই জন্য নির্বাচন কমিশনার মানে মাননীয়ার মনে হয়েছে যে নির্বাচন কমিশনার তাদের সঙ্গে অসভ্যতামি করেছে। এখন আপনি যে কাজগুলো বলছেন এগুলো তো অনৈতিক, তাই না? তো নির্বাচন কমিশনার কেন আপনার এই সমস্ত কথাগুলো শুনবে? এবং নির্বাচন কমিশনার মানে এসআইআর এর শুরুতে যে কথাগুলো বলেছিল এখনও কিন্তু সেই সেম কথাগুলো বলেছে, যে কোনো অনৈতিক কিছু নির্বাচন কমিশন করতে পারবে না, কোনো নাম অনৈতিকভাবে ঢোকাতে পারবেন না, এবং অন্য রাজ্যে যেমন এসআইআর হয়েছে তেমনই কিন্তু বাংলাতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেখানে হচ্ছে এসআইআর ছাড়া কিন্তু নির্বাচন সম্ভব নয়। এবং এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পছন্দ হয়নি, কারণ উনি গেছিলেন একটু অন্য প্ল্যানে, অন্য চিন্তাভাবনা নিয়ে, এবং যেহেতু তার চিন্তাভাবনা, তার চেষ্টা অসফল হয়েছে, যার জন্য তার মনে হয়েছে যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নাকি তার সঙ্গে অসভ্যতামি করেছে। এখন আপনারাই বলুন যে কোনটা ঠিক কোনটা ভুল।